নমস্কার, আপনারা এখন দেখছেন যে পুরুলিয়া গানের যে জনপ্রিয় সিঙ্গার, এমনকি প্রডিউসার, তাছাড়াও রয়েছেন অ্যাক্টার, সবাইকে নিয়ে একটা সুন্দর একটা সভা হয়। সেই সভায় উঠে আসে যে কিভাবে এই ইন্ডাস্ট্রি চলবে, এবং তাতে আপনারা সবার যে জানা রূপসী বাংলা মিডিয়ার কর্ণধার দেবরাজ মাহাতো মহাশয় কী বক্তব্য দিলেন শুনুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা নমস্কার, আমি হচ্ছি বাসুদেব দাস। কি শোনাচ্ছেন? এমনিতে আমার টেনশনে বাজারের কথা হচ্ছে। আমি একটাই বলবো, সবাই পুরুলিয়াতে একসঙ্গে কাজ করে, হিংসা করে না। আপনিও চলুন, অপরকে চলার সুযোগ করে দিন। নমস্কার। বাসুদেবকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা মিডিয়া পার্সন রূপসী বাংলা চ্যানেলের কর্ণধার দেবরাজ মাহাতো কাছ থেকে শুনে নেব পুরুলিয়ার গানের সম্পর্কে। সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই আমাকে এখন মিডিয়া পার্সন হিসেবেই জানে, তবে আপনাদেরকে জানিয়ে রাখি, সালটা তখন 2009। সেই সময় আমি পুরুলিয়ার ক্যাসেটের জগতে এসেছিলাম। পরপর 3-4 বছর কাজ করার পরে কলকাতায় চলে গিয়েছিলাম। সেখানে ডিরেকশন, স্ক্রিপ্ট রাইটিং এইসবের ট্রেনিং নিয়ে 2-4টা সিরিয়ালে কাজ করেছিলাম। তারপর ব্যক্তিগত কারণে আবার পুরুলিয়া ফিরে আসি এবং মিডিয়ার কাজ নিয়ে এখন আছি। তো আমার সব থেকে প্রথমে যেটা বলবো যে এই গ্রুপের নাম পিয়া। আমরা যখন সব থেকে নিজেদের প্রিয় মানুষকে আমরা প্রিয় বা প্রিয়া বলে সম্বোধন করি, আর এই সংগঠনের যখন নাম হয়েছে পিয়া, তখন এটা আমাদের হৃদয়ই সকালের হৃদয়ে থাকুক, এটুকুটাই বলবো। এরপরে কিছু কথা আপনাদেরকে বলতে চাই, যখন বলার সুযোগ হয়েছে। আমাদের কলকাতা আর পুরুলিয়ার শুটিং নিয়ে অনেক পার্থক্য থাকে। আমরা কলকাতাতে দেখেছি বড় বড় শেড থাকে, অনেক আমাদের জন্য আয়োজন থাকে, কিন্তু আমাদের এখানকার আমার ভাই বোনেরা দিনের বেলা এই ভর দুপুরে মুড়ি খেয়ে শুটিং করে। ক্যামেরাম্যানরা সারা দিন সেই রোদের মধ্যে, একটা আমাদের ছাতা পর্যন্ত থাকে না, আমরা সেই রোদের মধ্যে শুটিং করে, সবাই অনেক পরিশ্রম করে। কিন্তু আমাদের পার্থক্যটা এটাই, যখন গর্ব হয় এটা শুনে যে আমরা কলকাতায়, আমি যখন সিরিয়ালে কাজ করেছি দেখেছি আমাদের বড় বড় আর্টিস্ট যারা ছিল, যাদেরকে অভিনয়ের জন্য ডাকা হতো, তাদের পার ডে পেমেন্ট ছিল 6,000 টাকা। বড় বড় আর্টিস্ট যারা প্রথম সারির লেভেলের। আর আজকে আমার পুরুলিয়ার ভাই বোনেদেরও যখন সেই পেমেন্ট হয় 4,000, 5,000, 6,000, তখন বুকটা গর্বে ভরে যায়। শৈলেন্দ্র ভাই আছে, অক্ষয়রা আছে, তাদের যখন এটা মনে হয় যে সত্যি আমার পুরুলিয়াও কিছু করতে পারে। কিন্তু আমরা অনেক সময় ছোট ভাবি নিজেদেরকে। একটু আগে অক্ষয় বলছিল যে আমরা এত বড় অভিনেতা নয়। তো এইখানে আমি একটাই কথা বলবো যে আমরা ছোট নয়, আমরা অনেক বড়। আমার ট্রেনিং পিরিয়ডে আমার গুরুদেব ছিল অনুপ সেনগুপ্ত, বিখ্যাত ফিল্ম ডিরেক্টর। আমাকে বলেছিল যে তুমি কখনো নিজেকে ছোট মনে করবে না, তুমি মনে করবে তুমি উত্তম কুমার। আমার দরজার সামনে লেখা ছিল আমি উত্তম কুমার, আমি সব থেকে বেস্ট অভিনয় করার, বেস্ট ডিরেকশন করার আমি চেষ্টা করব। তো তোমরাও প্রত্যেকে মনে করবে, আমাদের এখানে স্বপনদা আছে, যে আমরা স্বপনদার মতো বড় মাপের মানুষ নিজে। হ্যাঁ, আমি স্বপনদা, আমি উত্তম কুমার, আমি প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং আমি সেই ফিল্ড থেকে অভিনয় করব, সেই ফিল্ড থেকে ডিরেকশন দেবো, আমি 100% দেওয়ার চেষ্টা করব। আর আমি যদি ভাবি আমি ছোট, আমি নিজে তাহলে ছোট হয়ে যাব। এইটা সবাইকে ভাবতে হবে। এবং আরেকটা বিষয়, আমাদের পুরুলিয়ার মধ্যে সবসময় দেখেছিলাম যে আমরা একের অপর বিরোধী। এ কেমন কাজ করছে, ওর সঙ্গে আমি কথা বলবো না, ওর সঙ্গে কোনো আলোচনা করব না, এটা যেন না হয়। আমরা যেহেতু একটাই পরিবার, এই পরিবারে সবাইকে এক থাকতে হবে। কিরকম এক থাকতে হবে? দরকার হলে টাইপে কাজ হোক, এক প্রোডাকশন হাউসের সাথে আরেক প্রোডাকশন হাউসের টাইপ হোক, কারো ক্যামেরা পার্সন ভালো, কারো অ্যাক্টিং ভালো, কারো গান ভালো, সবাই মিলেমিশে কাজ হোক। এমন কিছু হোক, কোনো গানে দুটো প্রোডাকশনের নাম দিয়ে ব্যানারে সেই গান রিলিজ হোক, যাতে আরো ভালো মার্কেটে সেটা সাড়া পড়তে পারে। এবং আরেকটা জিনিস, সবসময় যে আমরা বিনোদনটা দেখবো এমনটা নয়, মাঝে মাঝে একটু সৃষ্টিশীল হোক, যাতে করে আমাদের পুরুলিয়াতে যে এত ভালো কাজ হচ্ছে সেটা বাইরের মানুষকে জানাতে হবে। তার জন্য কিছু কিছু কাজ হোক যেগুলো বাইরে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ধরে নাও যে আমি খবরের কাজ করি, পুরুলিয়ার বিভিন্ন শুটিং এর খবর আমি করি,
একমাত্র আমার চ্যানেলেই হয়, কারণ আমার আত্মাটা আছে এই জগতের সঙ্গে। তো সেখানে যদি তোমাদের কিছু সৃষ্টিশীল ব্যাপার থাকে আমি সেটাকে আমার মতো করে হাইলাইট করতে পারবো। এবং আরেকটা বিষয় হচ্ছে এটাকে বাইরে রিপ্রেজেন্ট করার কিন্তু ওটা একটা জায়গা। যেমন 2021-এ আমি একটা শর্ট ফিল্ম করেছিলাম, মার্কেটে চললো না চললো আমার দেখার নেই, কিন্তু গর্বের বিষয় হচ্ছে সেই শর্ট ফিল্ম বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 2021-এ সেটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড উইনিং, সেটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড ছিল। তো সেখানকার লোক জানলো যে পুরুলিয়াতেও কিছু কাজ হয়। এই বিষয়টা তোমাদেরকেও দেখতে হবে যে এমন কিছু কাজ করে যেটা বাইরে নামটা যায়। আমরা লকডাউনের সময় আমাদের চিরঞ্জিত দা আমরা সবাই মিলে একটা গ্রুপ করেছিলাম হোয়াটসঅ্যাপে, যে প্রফেশনাল আর্টিস্ট অ্যাসোসিয়েশন, চিরঞ্জিত দা, শিকারি দা সবাই ছিল। আমরা তখন কিন্তু এই নিয়ে আলোচনা অনেকটা আমাদের এগিয়ে ছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, আবার প্রোগ্রাম শুরু হলো, সেটা কমে গেছে। কিন্তু এখন যেহেতু সংগঠন হয়েছে, এই সংগঠনের মাধ্যমে সেই কাজগুলো এগোতে হবে। এবং আগামী দিনে চাইবো কলকাতা বেশ যেরকম ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আমাদের পুরুলিয়াতে মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম এইসব নিয়ে একটা ফেস্টিভ্যাল হোক এই সংগঠনের থেকে। আমার দিক থেকে সব রকম সহযোগিতা থাকবে। এবং সেই ফেস্টিভ্যাল থেকে কি হবে, আমাদের যে সবার ব্যক্তিগত সৃষ্টি আছে সেগুলো সেখানে প্রকাশ পাবে। আমরা কি দেখি, হয়তো যে গানটা মার্কেটে প্রচুর হিট করলো, প্রচুর হিট হলো, কিন্তু তার মধ্যে কোনো সৃষ্টিশীল নেই, সেইটা একটা বিচার বিশ্লেষণ করার একটা জায়গা থাকে। যখন ফেস্টিভ্যালে একটা গান, একটা কোনো মিউজিক ভিডিও সুযোগ পেল, তখন সেটা নিয়ে আলোচনা হয়। আমি ব্যক্তিগতভাবে যাদেরকে চিনি জানি তাদের প্রত্যেকের গান আমি একবার, দুবার, পাঁচবার, 10বার করে দেখি, এবং দেখার পরে তাদেরকে ব্যক্তিগতভাবে ফোন করে আমি কমেন্ট করি যে এই জায়গাটা এরকম হলে ভালো হতো, বা এই জায়গাটা ঠিক হয়নি, এটা ভালো হয়েছে। আমি শিকারিদাকে বারবার বহুবার ফোন করেছি প্রত্যেকটা গান দেখার পরে, দাদা এই জায়গাটা আরেকটু এরকম হলে ভালো হতো। রাজুদাকে ফোন করি, আমাদের অক্ষয়কেও ফোন করেছি মাঝে মধ্যে, যে দাদা এই জায়গাটা তোমার একটু এরকম হলে ভালো হতো। বাকি দেখা হয় বাস স্ট্যান্ডে, আমি রেগুলার আড্ডা দিই, সবার সঙ্গেই দেখা হয়। এবং সবাইকে কিন্তু এই গান বাজনা নিয়ে যতটুকু সম্ভব গাইড দেওয়ার চেষ্টা করি। কুসপিও আছে, ওদেরকেও বলি যে তোমরা এটা করবে। যোগেশ্বর আছে, যোগেশ্বর তো আমার সঙ্গে অনেক সময় ছিল, দীর্ঘদিন ছিল, তাকেও বিভিন্ন সময় গাইড করেছি। এবং সবাইকে একটাই বলবো, অনেক সময় অনেকে দেখে যে প্রোগ্রাম পাচ্ছি না, তারপরে স্টেজ পাচ্ছি না, বা অ্যালবামে সুযোগ পাচ্ছি না, অনেকে হয়তো চুপচাপ হয়ে যায়। সবাইকে বলবো চুপচাপ না হয়ে চেষ্টা করো কিছু করার। লাইনটা যাতে ছেড়ে না দেওয়া হয়, কন্টিনিউ যাতে কাজটা থাকে। আরেকটা বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের যারা প্রোগ্রাম করে বা শুটিং করে তাদের বড় বেশ কিছু সমস্যা থাকে, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গিয়ে প্রবলেমে পড়তে হয়। আমার কাছে প্রচুর ফোন আসে রাত্রেবেলা, এখানে পেমেন্টের অসুবিধা, এখানে ঝামেলা হতে পারে। আমি চেষ্টা করেছি অনেকগুলো সলভ করার। রাত্রি 1টা-1:30টার সময় বলরামপুর থেকে ফোন করছে। তবে এখানে দুঃখের বিষয় হচ্ছে আজকের অনুষ্ঠানে মেয়েদের উপস্থিতিটা কম, কারণ সব থেকে বেশি অসুবিধায় পড়ে মেয়েরাই ফোন করে। রাত্রি 1টার সময় ফোন করছে বলরামপুর থেকে একটা পুরো টিম, ডান্সের টিম, যে আমরা পেমেন্ট পাইনি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কি করব, বাড়ি যেতে হবে, গাড়িতে তেল ভরার পয়সা নেই। আমি সঙ্গে সঙ্গে থানা ফোন করে পুলিশ পাঠিয়ে 1 ঘন্টার মধ্যে পেমেন্ট রিকভারি করে তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছি। কিছুদিন আগে কোটশিলাতেও হয়েছিল একই, আমার কাছে আগাম খবর এলো দাদা ঝামেলা হতে পারে, কি করব। আমি সঙ্গে সঙ্গে থানা ফোন করে পুলিশ পাঠালাম, ওদেরকেও কমিটি করে দিলাম। ঝামেলা হওয়ার পরে 10 মিনিটের মধ্যে তাদেরকে সেখান থেকে বের করে যে কোনোভাবে রিকভারি করা হয়েছে। তো আমাদের মনে হয় যদি ইউনিয়ন অ্যাক্টিভ থাকে তাহলে এই ঝামেলাগুলো আমাদের হবে না। আর যার যেখানে এই ধরনের প্রোগ্রামে মনে হবে যে কোথাও সমস্যা হতে পারে, একবার ইনফর্ম করা গ্রুপকে, একবার ইউনিয়নকে ইনফর্ম করা যে আমাদের এখানে প্রোগ্রাম আছে, এরকম যদি কোনো প্রবলেম হয় যেন সবাই পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু সবার সুবিধা হবে। আর তাহলেই এই সংগঠন এগিয়ে যাবে। এবং সংগঠনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে একজন শিল্পী আরেকজন শিল্পীর পাশে থাকা, সেই পাশে থাকার জন্য সংগঠন। তাই সবাই নিজের সমস্যার কথা সকলকে শেয়ার করবে, গ্রুপে জানাবে, এবং গ্রুপের যারা দায়িত্বে আছে তাদেরকেও বলবো এইগুলোকে একটু অ্যাক্টিভলি নেওয়া। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের অনেক সময় উঠে আসে যে গানের কপি গান নিয়ে নানা রকম সমস্যা হয়। সবাই করো ভালো জিনিস, কিন্তু সবাই কপির মধ্যে একটু নিজস্বতা রাখার চেষ্টা করবে, যাতে করে আগামী দিনে সবাই আরো ভালো কাজ করতে পারে। এই কপি গানের জন্য আমি অনেককে ফোন করে গাল দিয়েছি, শোনার পরে যখন একটা
প্রিয় রাইটার যাকে আমার পছন্দ হয়, যে ভালো লেখে, সে যখন একটা গান কপি করছে আমি ফোন করে বলি যে ভাই তুমি হুবহু কপি না করে একটু চেঞ্জ করো, তোমার সৃষ্টিটা রাখো, তুমি যে ভালো কিছু করছো সেই জায়গাটাকে ধরে রাখো, নাহলে আমি তোমাকে কি করে বলবো যে তুমি ভালো, সেই ভালো বলার জায়গাটা রাখো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই এগিয়ে চলো এবং আমাকে যা যখন যেরকম প্রয়োজন হবে জানালে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করবো। ধন্যবাদ।